হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা এই ভিডিওতে কিন্তু আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো, যেটা রিসেন্টলি আমি দেখেছি। ক্রিসমাস উইকেন্ডে কিন্তু খাদান, সন্তান, ৫ নম্বর স্বপ্নময় লেনের সাথে এই সিনেমাটাও রিলিজ হয়েছিল। সেটা হচ্ছে প্রীতম দীপ্ত সিনেমার চালচিত্র, যেটাতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, তারপরে হচ্ছে শান্তনু মহেশ্বরী এবং আরও অনেকে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা। তো এই সিনেমাটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছিল। আমি কিন্তু সেই নিয়ে আপনাদের সঙ্গে কথাও বলেছিলাম, না দেখলে চেক আউট করতে পারেন, এই চ্যানেলে রয়েছে। এবার আমি বলি, এইটা সিনেমাটা কিন্তু ইনভেস্টিগেশন থ্রিলার টাইপ কিন্তু বলা যায় না, এটা কিন্তু ড্রামা বেস একটা সিনেমা হয়েছে, এটা আমার লেগেছে। এবং প্রীতম দিগুপ্ত কিন্তু এই ড্রামা বেস কাজ কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। যেখানে এই সিনেমাটা সবচেয়ে বেশি আমার যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে প্রত্যেকজনের অভিনয়। ঠিক আছে, এই অভিনয় কিন্তু এই সিনেমাটাকে দাঁড় করিয়ে রেখেছে। সিনেমাটা কিন্তু মানে দারুণভাবে অভিনয়ের মাধ্যমে কিন্তু ডাইরেক্টর ফুটিয়ে তুলেছেন। যেখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী, আরও অনেকে যারা যারা ছিলেন তারা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। স্পেশালি বাংলাদেশের অভিনেতা অপূর্ব খুব ভালো কাজ করেছেন। এবং এই যে পুলিশ অফিসারের জীবনটা দেখানো হয়েছে, যে তারা কিভাবে কেসটা সলভ করছে, তার সাথে সাথে তাদের পার্সোনাল লাইফটাও কিন্তু দেখানো হয়েছে। যেখানে টোটা রায়চৌধুরী এবং রাইমা সেনের জীবনে যে ইকুয়েশনটা, সেটাও দেখানো হয়েছে। অনির্বাণ চক্রবর্তী এবং তার মেয়ের সঙ্গে যে সম্পর্কটা, সেটাও দেখানো হয়েছে। এখানে বলতেই হবে, অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছেন, তিনি কিন্তু দারুণ অভিনয় করেছেন, ব্যাপক অভিনয় করেছেন। ঠিক আছে, এছাড়াও শান্তনু মহেশ্বরীর সঙ্গে স্বস্তিকা দত্তের যে ইকুয়েশনটা, এটাও কিন্তু খুব ভালোভাবে পরিচালক কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন, বেশ ভালো লেগেছে। তবে আমি একটা কথা ট্রেলারেও কিন্তু বলেছিলাম যে যে মানে কাজগুলো করছে, মানে অপূর্ব, সে তাকে রিভিল না করলেই ভালো হতো। সে তাকে রিভিল করাতে ব্যাপারটা কিন্তু জিনিসটা সেরকম জমেনি। শেষটুকুনি আমি বলবো, যেটা হচ্ছে যেহেতু রিভিলটা করে দিয়েছিল সেই জন্য খুব একটা জমেনি। এটা কিন্তু রিভিল না করলেই ভালো হতো, এবং শেষটুকুনি কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেল, এটা আমার কিন্তু মনে হলো। ঠিক আছে, এবং এই জায়গাটাই আমার একটুখানি সিনেমাটার নেগেটিভ লেগেছে। কিন্তু সিনেমাটা কিন্তু বেশ থ্রিলিং, যেরমভাবে খুনগুলো দেখানো হয়েছে, যেরমভাবে এরকম চালচিত্রর মধ্যে ব্যাপারগুলোকে, মানে যারাকে মারছে তাদেরকে ওরমভাবে বেঁধে রাখা হয়েছে, ওই জায়গাগুলো কিন্তু বেশ অন্যরকম ফিল দেয় একটা। ঠিক আছে, বেশ অন্যরকম লাগে, বেশ থ্রিলিং ব্যাপার, কিন্তু সাসপেন্স ব্যাপারটা কিন্তু পরিচালক ফুটিয়ে তুলতে পেরেছেন। ঠিক আছে, এবং এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোরটাও বেশ ভালো লেগেছে, মিউজিকও কিন্তু এই সিনেমার বেশ ভালো লেগেছে। ওভারঅল কিন্তু সিনেমাটা ভালোই সিনেমা, খুব ভালো সিনেমা। এবং ওয়ান উইকেও কিন্তু বেশ ভালো কালেকশন করেছে এই সিনেমাটা। তো আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।